আমি তোমাদেরকে কোনোদিন বলিনি যে ভিডিওটা শেষ অবধি দেখে যাও, কিন্তু আজ বলছি ভিডিওটা শেষ অবধি দেখে যাও। আশা করি এই ভিডিওটা দেখার পর নিজের প্রতি কোনো অভিমান থাকবে না। আমাকে একজন অনেকবার কমেন্ট করেছে, কিন্তু আমি দুঃখিত, আমি কমেন্টগুলো দেখতে পারিনি। আমার একটা ভাই আমাকে ফোন করে বলছে, দাদা দেখ, তোকে একজন অনেকবার কমেন্ট করেছে। আমি তক্ষুনি কমেন্টগুলো দেখলাম। আমি কমেন্টগুলো দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলাম মেয়েটার কথা শুনে। সব কমেন্টগুলো তো তুলে ধরা সম্ভব না, তবে আমি একটা কমেন্ট পড়ে শোনাচ্ছি, সবাই শোনো। 1 বছরের ভালোবাসা, সে আমাকে ছেড়ে চলে গেল, আমি আর বাঁচবো না। সে আমায় বলেছিল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, তোমার পরিবারের কাছে আমি তোমাকে ভিক্ষা চেয়ে নেব, তবুও আমি তোমার পাশে থাকব। কিন্তু আজ সে ছেড়ে চলে গেল, আমি আর বাঁচতে চাই না। আমি নিজের প্রিয় মানুষটাকে অন্য মেয়ের সাথে দেখতে পারছি না। শ্রীপুর আমাকে মরণের রোগী করে দিয়ে চলে গেছে। কি বলতো, যারা সত্যিকারের ভালোবাসে তাদের এই মিথ্যা শহরে কোনো জায়গা নেই, আর যারা অভিনয় করতে জানে একমাত্র তারাই জিতে যায়। আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানানো যারা একজনকে ভালোবেসে অসম্ভব পরিমাণ ঠকে গেছে, আর যারা একটা রিলেশন শুরুর আগে বলে, জান আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। বিশ্বাস করো, এরাই শেষ পর্যন্ত ছেড়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে, তুমি আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবে, আমি তোমার যোগ্য ছিলাম না, তাই তোমাকে আমি ছেড়ে যাচ্ছি। এইসব বিশ্বাসঘাতকদের আমি একটা কথাই বলি, তোদের মা একটা আর বাবা দুটো। আর বোন, তুমি যে বললে তুমি আর বাঁচতে চাও না, হ্যাঁ মেনে নিলাম, তুমি আর এই পৃথিবীতে নেই। একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিয়েছো, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি মারা গিয়ে কি প্রমাণ করতে চাও? যে তুমি তাকে খুব ভালোবাসতে আর তার জন্য তুমি নিজেকে শেষ করে দিয়েছো? হায় রে দুনিয়া, তুমি কি ভাবছো তুমি মারা গেলে সেও মারা যাবে? নয়তো সে খুব কান্নাকাটি করবে, সে তোমার ভালোবাসাটা বুঝতে পারবে? এইগুলো যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো, কারণ যে বেঁচে থাকতে মূল্য দেয় না সে মারা গেতে তোমার মূল্য কি করে বুঝবে? বরঞ্চ আমি বলি, সে তোমার জন্য বড়জোর 1 দিন 2 দিন একটু কষ্ট পাবে, তারপর সে সুখে সংসার করবে। কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার জন্মদাত্রী মা বাবার কথা, তারা কিভাবে থাকবে? তারা কিভাবে মনকে সান্ত্বনা দেবে? তারা কিভাবে বেঁচে থাকবে? তুমি মারা গেলে পরের ছেলের কোনো যায় আসবে না, কিন্তু তোমার মা বাবা গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাবে। তাই কোনো কিছু করার আগে 10 বার ভেবে দেখবে, কারণ তারা তোমাকে জন্ম দিয়েছে, তারা তোমাকে সূর্যের আলো দেখিয়েছে। আর এতগুলো কথা বলার মানে এই যে নিজেকে শেষ করে দিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ নিজেকে বাঁচিয়ে রেখে যুদ্ধ করতে হবে, আর সেই মানুষটার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমি দুর্বল নাও, তুমিও তাকে ছাড়া থাকতে পারবে, তুমিও তাকে ছাড়া বাঁচতে পারবে। আর যে তোমাকে ছেড়ে গেছে তাকে আফসোস করাবে। खुशी मेरी ले लो, दे दो मुझे, दे दो सारे गम।